ডক্টর ইউনূস যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি ৩-৪ তারিখে মাংনা পোলাপানরা হাসপাতালে নিতাম না। আওয়ামী লীগের লোক আমার রাস্তায় বিরায় গেছে, এই বেটা তুই রিক্সা চালায় কি করবি, এই পোলাপান গলি এখন নিতে পারবি না। আমার গলিতে বাইরে দিচ্ছে না, আমি দুনিয়া ঘুরে বের হয়েছি, আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে। না উনি হয়েছে দুষ্কৃ, তাহলে করিডোর দিব কেন? ৫৪ বছরে এই করিডোর নিয়ে মিয়ানমার কি করতেছে দেখেন না? এই রোহিঙ্গাগুলো আমাদের দেশে জায়গা হলো কেন? ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নেই, নিচে ওরা একটা হাসিনা দিয়া মাদার অফ হিউম্যানিটি হয়েছে। আমাদের আরেকজন ডেমোক্রেসিও আছে, এটা জানেন তো? উনি হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি। আর ডক্টর ইউনূস হইল শান্তি শান্তি, উনি হলেন শান্তি বিজয়ী। সারা বাংলাদেশের মানুষে যে আমাকে অশান্তিতে ফলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে আইছে, ওনার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা ছাড়বেন? এবার আপনাকে ছাড়তেই হবে। এই যে ব্যাংকের টাকাটা পরিকল্পিতভাবে ওদের নামে নিয়ে আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলাইছে। এখন এগুলো করতে গেলে আবার উপরে মব চলবে নাকি? যত মবে চলুক, এই মবের জব দেওয়া হবে। আমি কাউকে দেখে ভয় করবো না, আমার জীবন প্রায় শেষের দিকে। এখন যদি আমাকে বিলাসিতা দেওয়া হয় তাও আমার কোনো লাভ নাই। আমি কি করবো কন্ত? আমার দেখে কি লাভ আছে আমার লাইফে? তা আমি আর সত্য কোনোটাই লুকায় রাখতে চাই না। এই 7টা কিস্তি দিয়ে এই রিক্সা চালকদের উপরে আরেকটা সমস্যা উনি বাড়াই দিছে। এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া, আমাদেরকে যে এই যে কাগজপাতি ছাড়া একটা সিস্টেমের ভিতরে ফেলাই দিছে। 1000 নিলে 1200। আপনি হয়তো কবেন নেশকে, বিপদের সময় তো কোনো ব্যাংক আমাকে দেয় না। একজন কিস্তি নেওয়ার পরে ওই ব্যাংকে যায় যদি আমার ছেলেটা মরতেছে, আমার 20 টাকা ধার দেন, ওই কিস্তিওয়ালারা কি দেয়? একজনের কাছ থেকে দিতে হলে লাভ দিতে হয়। 1000 নিলে 1200, 1500 নিলে 2000। এই যে সুদের মধ্যে উনি আমাকে পরিকল্পিতভাবে ফেলাইছে, উনি কি এবার আমাদের মুক্তি করবে না উনি নিজের মামলা খালাস নিবে? এটা দেশবাসীর কাছে আমি জানতে চাই। রিক্সা লাগার জীবনটা শেষ করে লাইছে একদম। এটা তো উপকারী ঋণ না, উপকারী ঋণ তো আর আনিছে। ওরা ব্যাংকের টাকা নিয়ে অ্যাপার্টমেন্ট কিনছে, 50 বছরের সুদ করবো। আর আমার 20,000 টাকা কিস্তি দিছে, 1 বছরের সুদ করুন লাগবে। বুঝেন না উপকারী কোনটা? ও মরে গেল আর বাপে সুদ করবে, ওর পোলাই সুদ করবো, আর আমি মরলে আমার লাশ গামছা দিয়ে ভাগাভাগি করা হইছে, ডাক্কা দিয়ে তারপরে কিস্তি অধিকার না দিয়ে কিস্তি। আপনি ব্যাংকের অর্থ হিসাব করেন, আপনি কিস্তি দিয়েছেন কোন জায়গাতে আমাদেরকে? আপনি ব্যাংকের টাকাটা হিসাব করেন না। এই দেশটা নতুন করে 2024-এর বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের একজন উপদেষ্টা বাংলাদেশে ঘুরতে আসছিল, ওনার নাম ডোনাল্ড লো। আপনারা এটা জানেন যে ডোনাল্ড লো $200 এটা দান করে গেছে। এটা কেউ কাম করে আনে না, অর্জন করে আনে নাই। ওই অল্পই হোক, এখানে 10 টাকা হোক, কিন্তু এটা তো উনি দান করছে। ওটা কত পরিমাণটা ওইরকম না, 200 কি হতে পারে? হ্যাঁ, এটা ওই স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, আর এই যে দরিদ্র বিমোচন খাতে ব্যয় করতে কইছে। এই আমরা এই যে রিক্সা চালক, আমাদের ব্যাংকের হিসাব করছেন? আপনারা যে অর্থনীতির শ্বেতপত্রটা ঘোষণা করলেন, আমাদের ব্যাংকে কি অ্যাকাউন্ট আছে এটা হিসাব করে দেখছেন? নাকি আপনারা শুধু খালি অর্থনীতির শ্বেতপত্র দিয়ে দিচ্ছেন? এভাবে ঠকানি বাদ দেন। হ্যাঁ, শ্বেতপত্র বুঝবো না কেন? দর্শকের উদ্দেশ্যে বললাম, এই দেশের সুবিধাবাদীদের সম্পদের হিসাব, কার কয় টাকা আছে, কার কত লাগবো, আর আমাদের যে নাই, আমাদের কোনো হিসাব নাই। এটার নাম শ্বেতপত্র। এই শ্বেতপত্র অন্য ব্যাখ্যা করবে। সবাই চাচ্ছে, আমিও চাচ্ছি, কিন্তু ভালো কাজ যে করছে 9 মাসে একটা দেখান। বিদেশ থেকে অনেক বিনিয়োগ আসতেছে, বিদেশ তো সবাই ওনারে দিবে, কিন্তু অর্থ আকারে কেউ দেশে পাঠাবে না। আপনার কাগজে যদি বেলুন ফুলায় এক বেলুন দিয়ে দেন, তাতে আমাদের লাভ কি? এই 9 মাসে একটা বিদেশি বিনিয়োগ এই দেশে দেখান তো। চুনি যাওয়ার পরে এই জিনিসটা দিছে, আমরা পাইছি। এই রিক্সা চালক ভাইরা, আপনারা কি পাইছেন? জোরে করে আওয়াজ দেন, কি পাইছেন? তাহলে উনি কি পাইলো? চাইনাতে যেটা নিয়েছে, ওই যে $138 কোটি চাইনা দিচ্ছে, এটা আমি শুনছি যে চাইনা দিছে। তো এগুলো যদি দিয়ে থাকে তাহলে আমাদের জন্য তো কর্মসংস্থান হয়ে যাবে। না, আমরা অধৈর্য হচ্ছি না তো, আমরা এটার জন্য কোনো আন্দোলন ডাক দিচ্ছি না। আমরা আমাদের যে মানবাধিকার নাই ওটার লেগে চিল্লাচিল্লি করতেছি। কিন্তু চাইনা যেহেতু দিছে $138 কোটি, এটা আমি শুনছি। তো একদিন পেপারে লেখাও দেখছি। এটা যদি আমাদের কাজে দেওয়া থাকে তাহলে আশা করি অটো রিক্সা আর রিক্সার মধ্যে যে বিদ্যমান পরিস্থিতিটা আছে, এটা নিয়ে কোনো সমস্যা আমাদের হবে না। তার কারণ হলো, যাদের কর্ম হবে না ওই জায়গাতে বিনিয়োগ করলে আমরা মনে হয় কিস্তিমুক্ত ঋণ পাবো। তা আমি আপনাদের মাধ্যমে জানাবো,
এই চাইনার অর্থটা দরিদ্র বিমোচনের কাজে লাগার আগ পর্যন্ত এই যে কিস্তির ব্যাংকগুলোর কিস্তি আছে এগুলো আপনারা দেওয়া বন্ধ করে দিবেন। হয়তো আমাকে ওইটা দিয়ে দরিদ্র বিমোচন করবে, নাইলে এই যে কিস্তি না দিলেই এই হিসাবটা সঠিকভাবে পাওয়া যাবে। তা নইলে এরা আবার ব্যাংকের মাধ্যমে নিয়ে এরা আবার আমাকে কিস্তি দিব। হয়তো আগে দিছে 50,000 80,000, এখন দিব 1 লাখ 1.5 লাখ 2 লাখ, কিন্তু আমাকে জালে ফেলাবো। আমরা এবার জালমুক্ত একটা ব্যবস্থা চাই। এই 24-এর বিপ্লব এই দেশবাসীকে নতুন একটা স্বপ্ন দেখাইছে। রিক্সাওয়ালারাও কিন্তু রাত্রে ঘুমায়, এরাও কিন্তু একটা নতুন স্বপ্ন দেখছে। আমি বলবো যারা বর্তমানে দেশ পরিচালনা করার চিন্তা করতেছে, যারা সংস্কারের কাজ করতেছে এবং যে মেধাবীরা এই কাজে দায়িত্ব নিছে, তারা যেন এই রিক্সা চালকদের একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা নিয়ে আলোচনা করে তারপরে একটা ব্যবস্থা করে, তড়িঘড়ি করে কোনো ব্যবস্থা করে যদি নির্বাচন দেওয়া হয়, বিগত স্বৈরশাসককে হার মানাবে এমন একটা পলিসি এই দেশে চলে আসবে।